মা হওয়া যে কত আনন্দের, আমি যদি মা না হতাম সেটা আমি বুঝতে পারতাম না। সত্যি মা হওয়াতে বুঝতে পারি যে আসলে মা হওয়ার মধ্যে অনেক আনন্দ আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি করলা কেটে রাখছি, সাথে আলু দিছি। তো আলুটা আমি আজকে ছাল রাখছি, কারণ এভাবে ছাল রেখে করলাটা ভাজি করলে টান টান হয়, অনেক স্বাদ হয়। আর এখানে আমি কাঁঠালি বিচি রাখছি, এজন্য লতার সাথে দিব। আজকে লতা শুটকি মানে ছুরি শুটকি, লতা আর কাঁঠালি বিচি দিয়ে রান্না হবে। আর এই যে পেঁয়াজ কুচি, তারপর ডাল রান্না হবে। আজকে দুপুরে রান্নায় হলো রক্তে মানে মা এবং সন্তানের মধ্যে যে একটা সম্পর্ক থাকে, রক্তের মানে বাঁধন। আসলে এটি সত্যি যে আজকে যদি অন্য একটা বাচ্চা থাকতো কিংবা বড় মানুষ থাকতো, আমার দুঃখটা বুঝতো না। নিজের সন্তান বলে মানে এতটা দুঃখ বুঝতে পারছে। তো আমি পেঁয়াজ কাটতেছিলাম, আর এমনিতে অনেক গরম, বসে বসে কাটতেছিলাম। অনেক মানে ওই যে করলা কাটতেছি, মানে সব কিছু সবজি কাটতেছিলাম। তারপর আমার মেয়ে অনুরোধ ছিল, হঠাৎ করে হাতে আসে দেখে যে আমার মুখ একদম গায়ে গেছে, আর পেঁয়াজ কাটতেছি যে চোখে একটু পানি আসছে। প্রথম ও অনেক অবাক করে তাকায় মানে ও কান্না করে দিছে, আম্মু কান্না করে ও কান্না করে দিছে, কান্না করতেছে। আর আমার মানে ওর হাত দিয়ে আমার মানে এভাবে করে মুছতেছে, আর বারবার বলতেছে, আমার হাত টানতেছে, মানে আমি এখান থেকে উঠে যেতাম, মানে অন্য রুমে যাইতাম। এখানে আমি কান্না করতেছি। মানে ও ছোটো একটা মানুষ, মাশাআল্লাহ কীভাবে বুঝলো যে মানে আমার গরম লাগতেছে বা আমি কান্না করতেছি, ওর খুব কষ্ট হইতেছে। তারপর আচ্ছা যাক, আমি উঠে বসেছিলাম অন্য রুমে। তারপর আমি এগুলো রান্না করে এসে আমি মানে ধুয়ে রাখছি। তারপর ওই রুম ছিল আমার ভাবির সাথে, ওইখানে বলতেছে আমার আম্মুর কাছে যাবো, আমার আম্মুর জন্য মনে লাগতেছে, আম্মু কাঁদছে। তো এই যে আর কি, আসলে এই ছোটোখাটো জিনিসগুলো বোঝায় দেয় মানে একটা সন্তানের প্রতি তার মায়ের কতটা মানে থাকে, টান থাকে, বা একটা মার ও সন্তানের প্রতি কতটা টান থাকে। যাক আলহামদুলিল্লাহ, আমি মা হয়েছি বলেই আজকে এত কিছু উপলব্ধি করতে পারছি। মানে আসলে আমি কিভাবে বলবো, মানে আমি বুঝতে পারতেছি না সত্যি কথা। মা তো মাই থাকে, ঘুম থেকে ওঠার পর কিন্তু মানে ওয়াশরুমে গেছে, ওরে ব্রাশ করাতে দিচ্ছে। আর এখনও কিন্তু 2 বছর হয়নি, আরও 2-3 মাস বাকি আছে, হয় 2 বছর হয়। তো আর ব্রাশ কিনে দিছি, ব্রাশ করবে, ওর হাতে দিতাম, মানে ও আমার কাছে দিতেছে না। যাক, যে কোনো কারণে আমি ওর একটা গালে থাপ্পড় দিছি, দেহাতে কিন্তু অনেক কান্না করছে। কান্না করার পর ওর মামানি ওরে নিতে আসছে, ওর তারপরেও যাইব না, মানে আমি মারলেও মার কাছে থাকবো, যাই করি মার কাছে থাকবো। মানে এটি মানে উপরওয়ালা মনে যখন মানুষ সৃষ্টি করছে এবং এরকম একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে মা মেয়ের বা সন্তানের প্রতি মায়ের বা মায়ের প্রতি সন্তানের, তখন মনে এরকম একটা টান, একটা মায়া আসলে সৃষ্টি করে দিছে। আসলে আমি মানে আমার খুব কান্না পাইতেছে এখন, মানে কথাগুলো বলাতে, যে সকালবেলা ওরে মারলাম, কত কষ্ট পাইছে, তারপর আমার মানে ছাড়ে না, আমার কাছে থাকে। তারপর আমি তো কান্নাও করতেছি না, মুখ ঘামাচ্ছিল আর পেঁচ কাটতেছিলাম জাস্ট একটু। তারপরে ও আয়সা মানে আমার জন্য এত কান্নাকাটি করছে, আমার মানে মুখ পৌঁছাইতেছে, মানে এটি আসলে অনেক কিছু। দেখো, এটা আমার মা, এটা আমার হাদিয়া আম্মু, আর আমি হচ্ছি ওর মেয়ে। দেখছো তোমরা? হুম, এই যে ও চুল দেখাইবে সবাইকে, ওই যে দেখো আমার আম্মু চুল বাঁধছে, কত সুন্দর করে, দেখছো? হুম, হাদিয়া, ওই যে দেখো হাদিয়া, এটা কে? না সরি, এখন থেকে আমি হাদিয়া বলবো না, কারণ আমার আম্মু বলবো, কারণ আমার আম্মু আমি কান্না করলে চোখ মুছাই দেয়। হ্যাঁ, আমার অনেক কাজে হেল্প করে। জি না আমি আম্মু না তো, তুমি আম্মু, আমি মেয়ে। ওই যে দেখো, সবাই কিন্তু দেখতেছে আদিয়াকে। আম্মু রান্না করবো, তুমি আমার জন্য রান্না করো। কী রান্না করবা? হাঁড়ি পাতিল নিয়ে বসছো, কী রান্না করবা?
হাদিয়া বসো, তাহলে বসো, রান্না করো আমার জন্য। দেখি দেখি কী রান্না করবো হাদিয়া। এই যে হাঁড়ি পাতিল দেখাও, সবাইকে হাঁড়ি পাতিল দেখাও। ও ওই যে ওইদিকে যাই, খেলো, পড়ে যাবে ওইদিকে। হ্যাঁ, এটাতে ভাত রান্না হবে। আচ্ছা ওইদিক যে ভাত রান্না করো, এখানে তো ইয়ে হয়ে যাবে, পড়ে যাবা তুমি। এই যে একটু জায়গা আছে, ওদিক যাও। আও যাও। রান্না করো, আম্মুর জন্য রান্না করো। এখন আমার জন্য রান্না করবে, আর আমি ফাঁকে দিয়ে রান্না বসে দিই। তো তাহলে তুমি আমার জন্য কী কী রান্না করবা বলো? মাছ, ভাজি, ডাল। হ্যাঁ, ঘুষ রান্না করবা? আচ্ছা ঘুষ নাই, ঘুষ রান্না করবে নাই? আচ্ছা ঠিক আছে। দেখো শুক্তি তরকারি কাঁকড়ি কুচি দিয়ে, আদা দিয়ে, ছোটো শুক্তি, তারপর আস্তে করে একটা রসুন দেওয়া হচ্ছে। দেখছি কত সুন্দর ভাত রান্না করছে। এই যে ডাল, এই যে ভাজি, আজকে করলা ভাজি, ডাল, আর হচ্ছে লতা শুটকি। এগুলো হচ্ছে আজকে দুপুরে খাবো। করতেছি কেন? আমি গোসল করে আসছি, এখন আমরা খাবো। কি দিত? কি এটা খুলে দিব? কেন এটা খুলে দিব আমি? হুম, বেশি করো। এটার মধ্যে কি আছে যে খুলে দিতাম বলতেছো? যাও ওদিক যাও। তুমি খাইবা ভাত? খাইবা ভাত? খাইবা ভাত? সত্যি? ভাতে নিয়ে আসি। ওকে। কি কাণ্ড করতেছে দেখছো? আমার এই যে একটা মেরিল ছিল, এটা শেষ করছে, এখন আরেকটা আছে, ওইটা শেষ করে। হ্যাঁ মাইয়া, কাহিনি কি দেখি, দেখো। আয় হায় হায়। ভাত নিয়ে নিচ্ছে, খাবো। দেখি আজকে রান্নাটা কেমন হয়েছে। আমি যত চাই কম খাইতে, তত কম খাইতে পারি না। মানে খাইতে গেলে আমার বেশি খাওয়া লাগে, কেন বুঝি না। সবসময় বলি না এখন কম খাবো, না খাইতে পারি না। খাইতে গেলে তো আমার বেশি বেশি লাগে। এখন একটু আগে নেব, কম্পিউটারটা নেব। এসে দেখো, বিসমিল্লাহ। আগে খাইয়ে দেখি কেমন। একটু বেশি নেই, কারণ আমার আবার শুটকি অনেক প্রিয়। কাঁচামরিচ, এই যে কাঁচামরিচগুলো আমি বেছে নিচ্ছি, এটা দেখছো? আগে এটা দিয়ে খাবো, যদি আর ভাত খাওয়ার ইচ্ছা নেই বেশি, আর যদি খাই তাহলে অন্য কিছু নেবো, ডাল ভাজি। দেখছি কত সুন্দর লাগতেছে খাবারটা। এখানে একটু দিয়ে দিই উপর দিয়ে। ওয়াও, লেবুটা অনেক রস আছে। এখন খাওয়া যাক বসে বসে। তুমি কি খাইতে চাও? সত্যি? তাহলে একটা সাদা পাতাকে নাও, বলো বিসমিল্লাহ। এই যে হা করো, আর যে হাতে একটু খাবার হা করো। খাবে না? আচ্ছা না খেলে না।
দেখো কাঁঠালের বিচি। ই বিচি দিয়ে একটা বিচি সত্যি হ্যাঁ মজা। ও মা একটু খাইতে খাইতে ম্যাম। দেখো মরিচ মাখছি, তারপরে শুটকি লতা আর লেবু রস তো দেখছি। আর একটু বেশি খাবা? খুলে তো মামা নাকি বলো? কি যে ভালো লাগতেছে। তো খাওয়া শেষ পর্যায়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।